আসসালামু আলাইকুম। এমন একটা জায়গাতে দাঁড়ায় আছি, প্রত্যেকটা মানুষের শেষ আশ্রয়স্থল যেটা, অথবা প্রত্যেকটা মানুষের আসলে আমার গলা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কবরস্থানে আছি। জাস্ট এখানে এসে কেন জানি মনে হইলো যে আপনাদের সাথে একটু গল্প করি। আমার খুব কাছের একজন ভাই, হাসান ভাই, উনি আছে আমার সাথে। এটা তো আপনাদের এলাকা না? আমাদের এলাকা ভাইয়া। এই কবরে আপনার আত্মীয় স্বজন কেউ আছে কি? সবাই, আমার তো দাদা দাদু, তারপর হলো পাড়া প্রতিবেশী, মানে আপনার পরিচিত, বা আপনি তাকে তাজা দেখছেন, অনেক অর্থ সম্পদের মালিক দেখছেন এবং হিষ্টপিষ্ট দেখছেন, শক্তিশালী দেখছেন, ওই ধরনের কোন মানুষ কি এখানে আছে? শত কোটি টাকার মালিক ছিল ওই মানুষ এখানে শুয়ে আছে। এখানে শুয়ে আছে। কিসের এত বাহাদুরি তোমার, আমি এটাই বুঝি না। আমার মাঝে মাঝে সত্যি এত বেশি অবাক লাগে যে 2 কাঠা জমি নিয়ে এলাকাতে দণ্ড, এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলতেছে সামান্য 2 কাঠা জমির জন্য। আজকে একটা জায়গাতে ঘর দিতে আসছি, উনি হয়তো জমিটা পাবে, কিন্তু 1 ফিট বা আধা ফিট জমির জন্য আরেকজনকে আটকে আছে। লবিং করা লাগতেছে যে জায়গাটা সে পাবে কিনা, তাকে দেওয়া হবে কিনা, আরেকজন এসে বাধা দেবে কিনা। অথচ চারপাশেই বিল্ডিং বাড়ি। হ্যাঁ, অসহায় মহিলা, তাকে আমরা একটা ঘর বানাই দিব। অথচ দেখেন প্রত্যেকটা মানুষের ঠিক এই জায়গাটা, হ্যাঁ, লাস্ট ঠিকানা হচ্ছে এটা। মনটা নরম হয়ে যায় ভাই যখন বাড়িতে আসি, এগুলো দেখি। এখানে দাঁড়ালে আসলে নয় কি করতেছি দুনিয়াতে, আসলে কি করতেছি দুনিয়াতে। মাঝে মাঝে আমি আপনাদেরকে বলি না যে আমার শুধুমাত্র ওই এলাকাতে একটা টিনের ঘর ছাড়া আর কোনো ঘর থাকবে না। অনেকেই হাসে। আমি জীবনে গোল তো বুঝি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ মেরে দিল, আমি সঙ্গে সঙ্গে শেষ। আমার ফোন, আমার মানি ব্যাগ, আমার টাকা পয়সা আরেকজন ভোগ করবে নগদে। অনেকে আমাকে বলে যে ভাই কি পাগল হয়ে গেছে নাকি, জমি কিনবে না। হ্যাঁ, জমি কিনবে না, আবার ব্যাংক ব্যালেন্সও তো নাই। আমার তো কিছু নাই, গরিব মানুষ, দরকার নাই তো। আসলে জীবন চললেই হয়েছে। কবরের উপরে ভালো কাজ করলে যেন কবরের নিচে ভালো থাকতে পারি, এটা প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। আসলে ভাই, এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে, দেশের বাহিরে 20টা বাড়ি বানাইছে। একজন মানুষের 20টা বাড়ি কি লাগে? লাগে না। তোমার তো লজ্জা থাকা উচিত। তুমি সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা মেরে নিয়ে গিয়ে দেশের বাইরে 20টা বানাইছো বাড়ি। তোমার লাস্ট ঠিকানা তো এই জায়গায়। তুমি দেমাগ খাটায় চিন্তা করো। তুমি চিন্তাই করতে পারো না, তুমি অসুস্থ। আসলে মানে এই জায়গাগুলো দেখলে মনটা কেমন জানি, মানে একেবারে খাখা করে। বা শুয়ে আছে, ওনাদের সংসদ মধ্যে অন্যরা ব্যবহার করতেছে। আমি সবসময় বলি এটা, ওই যে 100 কোটি টাকার মালিক ভাই বললো এখানে, উনি যে ভালো কাজগুলো করে গেছে, সদগা জারিয়া যেগুলো, ওগুলো ওনারা এখানে আমলনামায় যোগ হচ্ছে। এছাড়া আর কিছুই না ভাই। কি তো আমরা যারা বেঁচে আছি, এই ভিডিওর মধ্যে একটা আহ্বান, ভালো কিছু করবেন, যেটার মাধ্যমে আপনি মৃত্যুর পরে যেন আপনার আমলনামায় সব যোগ হয়। এটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকা উচিত। এটা উচিত, উদ্দেশ্য থাকা উচিত। ধন্যবাদ হাসান ভাই, আপনার এলাকাটা ভালো লাগলো। পাশাপাশি প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে আমার কাছে কি মনে হয়, কবরস্থানের সামনে দাঁড়ানো উচিত। যে কবরস্থানের সামনে দাঁড়ায় একটু চোখটা বন্ধ করে ফিল করা উচিত যে দুনিয়া কি, ফিল করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।